নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কম্পাস এক্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গতকাল যখন মধ্যরাত, আমরা সকলেই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আফগানিস্তানের মাটিতে ঘটে গেছে এক ভয়াবহ বিস্ফোরণ, যেখানে একটি ঘর মুহূর্তের মধ্যে এয়ার স্ট্রাইকের জন্য মাটিতে মিশে গেছে এবং এই এয়ার স্ট্রাইকের দরুন মোট 10 জন মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে 9 জন হচ্ছে নিষ্পাপ শিশু এবং একজন অসহায় মহিলা। তোমরা আফগানিস্তান তালিবান সরকারের যে স্পোকস পারসন তার টুইট দেখতে পারো। এছাড়াও বিভিন্ন নিউজ চ্যানেল এক্সটেন্সিভলি এই নিউজটাকে কভার করছে। এই ধরনের হামলা যে করেছে সেটা হচ্ছে পাকিস্তান। এটি পাকিস্তানের একটা বিমান হামলা, যেটা আফগানিস্তানের মাটিতে পাকিস্তান করেছে। এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে এর টাইমিংটা, যেখানে তারই ঠিক আগে পাকিস্তানের পেশোয়ারে সেনার হেডকোয়ার্টারে সুইসাইড বম্বিং যেটা হয়েছে, তার ঠিক পরেই কিন্তু পাকিস্তান আফগানিস্তানে একটা নির্দিষ্ট বাড়িকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। কিন্তু কেন? এক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে এক্ষেত্রে শিশুরা কি পাকিস্তানের এয়ার স্ট্রাইকের মূল লক্ষ্য ছিল? আর এই যে ঘটনাটা ঘটছে তার প্রভাব ভারত পর্যন্ত কত দূর পৌঁছবে বা পৌঁছতে পারে? তাহলে আমরা আরও এই ভিডিওতে জানবো যে এই হামলার আসল কারণ কি, দুই দেশের মধ্যে মূলত আফগানিস্তান পাকিস্তান এবং তাদের প্রতিবেশী হিসাবে ভারতের উপর এর কী প্রভাব পড়তে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের বিশ্লেষণ আপনাদেরকে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে সাহায্য করবে। তো আফগানিস্তানের যেটা হয়েছে সেটা হচ্ছে আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তান রাতের অন্ধকারে এয়ার স্ট্রাইক করেছে, যেখানে তালেবান সরকার দাবি করছে যে একটা নির্দিষ্ট ঘর লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে, যেখানে মোট 10 জন নিহত হয়েছেন, যারা প্রত্যেকেই হচ্ছেন সিভিলিয়ান। তো এক্ষেত্রে এটা বলাই যায় যে এটা পাকিস্তান যে কাজটা করে থাকে, তারা কোনো সময়ই হিউম্যানিটি ধার ধারে না, তারা অলওয়েজ একটা টেররিস্ট স্টেট হিসাবে অ্যাক্ট করে। সো এটাও তাদের সেই কাজেরই একটা প্রতিফলন বলা যেতে পারে, যে এটা এক ধরনের মানবিক বিপর্যয়, যেখানে সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করা হয়েছে। এবং এই হামলা আফগানিস্তান ভূখণ্ডে পাকিস্তানের সরাসরি সামরিক আঘাত বলা যেতে পারে, যেটা কিনা দুই দেশের সম্পর্ক, যা কিনা আগে থেকেই একটা ট্রাবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেখানে কিছুদিন আগেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বর্ডারে টেনশন এক্সক্যালেট করছিল। সেই সম্পর্কটাকে কিন্তু যেটুকু বেঁচে ছিল সেটুকুকে আরও তলানিতে নিয়ে এসে ফেলল। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কেন এই ধরনের হামলা চালালো? এখানে একটা বিষয় পাকিস্তান শুরু থেকেই বলে আসছে, যে তাদের একটা দীর্ঘদিনের অভিযোগ যে আফগানিস্তানের ভেতর থেকে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালায়। বিশেষ করে টিটিপি বা তেহরিক ই তালিবান পাকিস্তান, তারা কিন্তু পাকিস্তানের নিরাপত্তার জন্য একটা বড় মাথা ব্যথা। এবং পাকিস্তানের মতে এই টিটিপির যে সদস্যরা, তারা আফগানিস্তানকে বেস হিসেবে ব্যবহার করে কিন্তু তারা পাকিস্তানের উপর হামলা চালায়। এবং এখানে লক্ষ্য করার বিষয় যে এর ঠিক আগেই পাকিস্তানের পেশোয়ার প্রভিন্সে কিন্তু একটা সুইসাইড বম্বিংয়ের ঘটনা ঘটেছিল সেনাবাহিনীর হেডকোয়ার্টারে, যেখানে 6 জন মারা গেছিল। তো এক্ষেত্রে পাকিস্তানের ধারণা হচ্ছে যে এই সমস্ত জঙ্গিরা সীমান্তের ওপারে মূলত আফগানিস্তানে তাদের সেফ হাউস বানিয়ে রেখেছে, এবং আফগানিস্তানের তালেবান সরকার তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি এটা ধরেও নেওয়া হয় যে তেহরিকি তালিবান পাকিস্তান যেটা রয়েছে, টিটিপি যারা রয়েছে, সে সমস্ত জঙ্গি যারা পাকিস্তানকে একটা বেস বানিয়ে টেররিজম এর সহায়তায় পাকিস্তান সরকারকে বিব্রত করছে, সেই জঙ্গিরাই যদি পাকিস্তানের টার্গেট হয়, তাহলে 10 জন সিভিলিয়ান, যার মধ্যে 9 জন শিশু, তারা কেন নিহত হলো?
বলা যেতে পারে এটা কিন্তু পাকিস্তানের ওপর একটা বড় রকমের মানবিক এবং নৈতিক চাপ, একটা এথিক্যাল ডায়ালেমা তৈরি করবে। যদিও পাকিস্তান যারা কিনা এখন ট্রাম্প যাদের হয়ে বলা যেতে পারে লড়াই করছে, সামনে ফ্রন্ট থেকে ব্যাকআপ দিচ্ছে, তো সেক্ষেত্রে তাদের পাকিস্তান সরকারের এটা মনে হতেই পারে যে এটা তাদের জন্য হয়তো সেরকম কোনো এফেক্টিভ বিষয় হবে না। আফগানিস্তানের যে স্পোক্স পারসন বা আফগানিস্তান সরকার এটিকে বলছে যে এটি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইন ভঙ্গ করেছে এবং এটা কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়। তালেবানের নেতৃত্বে আফগানিস্তান সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে যে যদি পাকিস্তান এভাবে হামলা চালাতে থাকে এবং সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করতে থাকে তাহলে কিন্তু আফগানিস্তানও এর উত্তর দিতে বাধ্য হবে। যার ফলস্বরূপ এই সময় দুই দেশের সীমান্তে এখন চলছে তীব্র উত্তেজনা। এখন আমরা ভারতীয়, আমরা আমাদের মহান দেশ ভারতবর্ষে থাকি, তো আমাদের এক্ষেত্রে একটা চিন্তা থাকে যে ভারত এই বিষয়টা কিভাবে দেখবে বা ভারতের এই বিষয়টা কিভাবে দেখা উচিত। এক্ষেত্রে আমরা যদি দেখি যে ভারত এবং আফগানিস্তানের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো, সেটি তালিবান সরকার আসার পরেও দুই দেশের সম্পর্কে যথেষ্ট উন্নতি ঘটেছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের যে হামলা ঘটছে তাতে ভারতের ভূমিকাটা কোথায় এবং ভারত কেন এই ঘটনাটাকে গুরুত্ব সহকারে দেখবে। এর কতগুলো কারণ আছে, তার মধ্যে প্রথম হচ্ছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা কিন্তু এর ফলে একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ছে, যেখানে পাকিস্তান আফগানিস্তানের সংঘাত কিন্তু পুরো এই রিজিয়নের পুরো অঞ্চলের যে একটা পিস রয়েছে সেটাই কিন্তু হ্যাম্পার করতে পারবে, পুরো অঞ্চলে একটা ওয়ার সিচুয়েশন বা একটা অস্থিরতা তৈরি করতে পারে, যার প্রভাব কিন্তু ভারতেও পড়বে। দ্বিতীয় যদি দেখি আমরা, তাহলে ভারত আফগানিস্তানের যে সম্পর্ক যেটা কিনা যথেষ্ট উন্নতির দিকে রয়েছে, সেই সম্পর্ক একটা নতুন ডাইমেনশন পেতে পারে। কীরকম? আফগানিস্তান এবং পাকিস্তান যাদের সম্পর্ক তুলনামূলক যথেষ্ট খারাপ, সেই সম্পর্ক যদি আরও অনেক বেশি খারাপ হয় এবং আফগানিস্তান সরকার যদি পাকিস্তান সরকারের ওপর থেকে পুরোপুরিভাবে আস্থা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু ভারত এবং আফগানিস্তানের মধ্যেকার যে কূটনৈতিক সহযোগিতা এবং অন্যান্য যে বিষয়ে যে আদান প্রদান সেটি কিন্তু বাড়তে পারে। তৃতীয়, আমরা এক্ষেত্রে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে এটা ভাবতে পারি, কারণ ভারত বারবার বলেছে যে পাকিস্তান এই ধরনের হামলাগুলো করে কেন করে না, তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে তাদের যে প্রতিবেশী দেশগুলি রয়েছে তাদের ওপর এই ধরনের হামলা করে এবং তাদেরকে দোষী বলে সাব্যস্ত করার একটা প্রচেষ্টা করে। তার কারণ হচ্ছে পাকিস্তান সরকার তাদের যে অর্থনীতি বলা যেতে পারে, যেটা একটা বেসামাল অর্থনীতি, একটা প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, সেখান থেকে মানুষের দৃষ্টি পাকিস্তানের জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের কিছু কাজ করে থাকে, যার দরুন ভারতকে কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে এই বিষয়টিকে নিয়ে ভাবতে হবে। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে নিরাপত্তার ঝুঁকি। এখন পাকিস্তান যদি তার পশ্চিম সীমান্তে কোনো রকমভাবে চাপ অনুভব করে, তাহলে কিন্তু তারা পূর্ব সীমান্ত একটা ডামাডোল সৃষ্টি করতে পারে, যেটা কিনা ভারতের জন্য একটা সম্ভাব্য ঝুঁকির কারণ হতে পারে। তারা সরাসরি আর্ম কনফ্লিক্টে যেতে না চাইলে তারা পুনরায় জঙ্গি ইনফিল্ট্রেশন বা টেররিস্ট ইনফিল্ট্রেশনের মধ্যে দিয়ে ভারত সীমান্ত বরাবর অস্থিরতা তৈরি করতে পারে। এখন যেটা হওয়ার সেটা তো হয়েছে, বা যেটা করার সেটা পাকিস্তান করেছে, কিন্তু এর পরে আফগানিস্তান কি করতে পারে বা এর পরে কি হতে পারে। তো এখন পুরো বিশ্ব যেটা লক্ষ্য করছে যে পাকিস্তান সরকারিভাবে কি বিবৃতি দেবে, কারণ হচ্ছে পাকিস্তান এখনো স্পষ্টভাবে তাদের এই হামলার কারণ পরিষ্কারভাবে জানায়নি সরকারিভাবে, ফলে প্রত্যেকেই সরকারি বিবৃতির দিকে তাকিয়ে আছে। কিন্তু তারপরও পরবর্তীকালে বা পরবর্তী সময়ে আমরা 3টে সম্ভাবনা দেখতে পারি। একটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে তীব্র কূটনৈতিক সংঘাত যেটা চলছিল সেটা অনেক বেশি এক্সকালেট করবে।
দুই নম্বর, আফগানিস্তান পাকিস্তান যে সীমান্ত রয়েছে, পাকিস্তানের পশ্চিম সীমান্ত, সেই সীমান্ত বরাবর সামরিক উত্তেজনা বৃদ্ধি পাবে। লাস্ট যেটা, সেটা হচ্ছে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে, যেটা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম। তার কারণ হচ্ছে ট্রাম্পের, বর্তমানে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প, তিনি যে কূটনৈতিক নীতি গ্রহণ করছেন, যেখানে পাকিস্তানকে তারা তাদের অ্যাজ এ ফ্রেন্ড, পাকিস্তানের মতো একটা হোস্টাইল কান্ট্রিকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে প্রমোট করছে। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে যেহেতু আমেরিকার একটা সাপোর্ট রয়েছে, ব্যাকডোর সাপোর্ট রয়েছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক চাপ পাকিস্তানের উপর বৃদ্ধি পাওয়া এই মুহূর্তে ততটাও সম্ভব না। কারণ উল্টো দিকে আফগানিস্তানের যে সরকার রয়েছে, সেই সরকারটাও কিন্তু স্বীকৃত সরকার নয়। সো বন্ধুরা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যুদ্ধ হতেই পারে, রাজনীতির ময়দানে যুদ্ধ ঠিক আছে, কিন্তু সেটি কিন্তু কোনোভাবেই সিভিলিয়ানদের মৃত্যুর কারণ হতে পারে না। সো আপনি কি মনে করেন যে পাকিস্তানের এই হামলার যে কারণ তারা বলছে, অবশ্যই তারা সরকারি বিবৃতি দেয়নি, কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা যেটা বলছে সেটা কি ন্যায্য? আফগানিস্তান কি কূটনৈতিকভাবে এর শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারবে? আর ভারত সরকার ক্ষেত্রে কি ভূমিকা নিতে পারে? আপনার মতামত কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন, কারণ সত্যিটা পৌঁছানো আমাদের সকলের দায়িত্ব। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা।